স্বাগতম নেত্রকোনা পৌরসভা। অবশেষে আমরা নেত্রকোনা পৌঁছলাম 11:30 বাজে। আসলে আমরা ময়মনসিংহ ত্রিশালের থেকে প্রচুর বৃষ্টি পেলাম, বৃষ্টির কারণে আসলে কোনো আর ব্লক করা হয় নাই। বৃষ্টি ভিজে ভিজে এসে এখানে নেত্রকোনার ঠিক একটু আগে 40 বাজারে একটু রেস্ট নিলাম, দাঁড়ালাম। বৃষ্টি থামলো, রেনকোট পরা ছিল, অনেক গরম ছিল, যার কারণে এখান থেকে কলমাকান্দা 36 কিলোমিটার। আমরা কলমাকান্দা যাচ্ছি বলতে পাঁচগাঁও যাচ্ছি। তো নেত্রকোনার আগে 40 বাজারে থেমে একটু রেস্ট নিয়ে এখন রওনা হলাম। মাত্র আমরা নেত্রকোনা সদরে ঢুকলাম। নেত্রকোনা পার হয়ে এখান থেকে পাঁচগাঁও 50 কিলোমিটার দেখাচ্ছে, তার মানে কলমাকান্দা 36 কিলোমিটার। তার মানে কলমাকান্দা পার হয়ে আমাদের 14 কিলোমিটার যেতে হবে। গিয়ে পাঁচগাঁও, গিয়ে আমরা পাঁচগাঁও ঘুরা শেষ হলে তারপরে আমরা যাব লেঙ্গুরা। আসলে পাঁচগাঁওতে একটা পাঁচগাঁওতে একটা রেস্টুরেন্ট ছিল আর হোটেল ছিল, যেটা আসলে বুক করতে চেয়েছিলাম, কিন্তু আসলে সেটা হয় নাই, কারণ ওটা আপাতত বন্ধ আছে। ওরাই বললো ওদের আর একটা রেস্টুরেন্ট আছে লেঙ্গুরাতে, ওই জায়গায় পরে ভাড়া নিলাম, ওই জায়গায় রাতে থাকবো আর কি। আর কালকে সকালে রওনা দিয়ে আসবো। এটাই নেত্রকোনা সদর। আর প্রত্যেকটা সদরে ঢুকলে অথবা ইয়েতে একটু জ্যাম থাকবে, এটাই স্বাভাবিক। এখানেও জ্যাম আছে, যেহেতু বাস স্ট্যান্ড, এদিকে অনেক ফিলিং স্টেশন আর অটো টেসলা। তো এটা মনে করেন বাংলাদেশের এখন জাতীয় পরিবহন হয়ে গিয়েছে। সব জায়গার এখন বিস্ফোরা, সব রাস্তার বিস্ফোরা, এবং সকল জেলা শহরের ক্যান্সার বলা চলে এই টেসলার জন্য। আসলে কোনো দিকে যাওয়া যায় না। ওকে, আমরা নেত্রকোনা পার হচ্ছি, পরে পাঁচগাঁর কাছাকাছি আবার ব্লক করবো। ততক্ষণ আমাদের সাথেই থাকুন।